এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। তো অনেক দিন পর আমি একটা নর্মাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, আমার বাড়ির ব্লগ। তো আজকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি এখন রান্নাঘরে। তো এখন সকাল হয়ে গেছে, শাশুড়ি বাড়িতে নেই। তো আজকে আমাকে সব কাজ করতে হবে, সেজন্য আমি আজকে খুব ব্যস্ত। এর জন্য আমি কিন্তু সেইভাবে ভিডিওটা করতে পারবো না, কিন্তু একটা আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, যেটা কি না হেলদি লাঞ্চ। একটা মানে হেলদি, মানে আমি এখন একটুখানি ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করছি। আমার তো খেতে খুবই ভালো লাগে, কিন্তু স্টিল আমি একটু ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করছি। তো সেইটার যে আমি কি লাঞ্চে খাচ্ছি সেটার রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি। চলো দেখে নিই যে কীভাবে বানাতে হয়, আর কি বানাচ্ছি সেটাও দেখো। তো দেখো আমি অলরেডি কড়াই নিয়ে নিয়েছি, কারণ কড়াই ছাড়া তো তোমরা রান্না করতেই পারবে না। হা হা হা, সো ইটস জোক অ্যাপার্ট। তো দেখো আমি কড়াই অলরেডি নিয়ে নিয়েছি, আর আমার দেখো কড়াইটা ভালো করে গরম হয়েও গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি না এখানে ছোট 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 পনির নিয়ে নিয়েছিলাম, কারণ এটা তো পুরো ভেজিসের ওপরে আমি করবো সেই জন্য। এবার দেখো পনিরটাকে একদম হালকা হালকা করে গোল্ডেন ব্রাউন অবধি আমাদের ভেজে নিতে হবে। আর একটু পরেই আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, যাতে এটার ভেতরে ভালো করে নুন ঢুকে যায়। তো পনির উঠিয়ে নেওয়ার পর দেখো আর একটুখানি তেল দিয়ে দিয়েছি, কারণ ওইগুলো তো পুরো তেল চুষেই নিয়েছিল। এরপর এখানে দেখো দিয়ে দিয়েছি রসুন। রসুনের যে একটা স্মেল, না এটা একটা চাইনিজ ফ্লেভার, তোমাদের ওইটার মধ্যে দিয়ে দেবার। এটা স্মেলটা এত সুন্দর লাগে, এইটা দেওয়ার পর না আর কিছু এক্সট্রা মশলা দেওয়ারই দরকার নেই। অ্যান্ড ট্রাস্ট মি, এই এই যে রান্নাতে আমি তেমনভাবে কোনো মশলা দিইনি। তো দেখো তারপরেই আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ওটাকে হালকা আছে ভেজে ভেজে একদম গোল্ডেন ব্রাউন অবধি দেওয়ার পর এই দেখো দিয়ে দিয়েছি ব্রকলি। ব্রকলি না আমার খেতে খুবই ভালো লাগে। তোমাদের যদি ব্রকলি না ভালো লাগে, দেখো ভেজিস না তোমাদের মতন তোমরা দিতে পারো, আমি যেগুলো দিয়েছি সেগুলোই যে দিতে হবে এরকম কোনো কথা নেই। তো এখানে ব্রকলি তো আমি সিদ্ধ করিনি, তো সেজন্য আমি এখানে একটু ঢেকে ঢেকে দিচ্ছিলাম, মানে রান্না করছিলাম। এইবার এইখানে না ব্রকলিটা আমার একটুখানি লেগে গেছিলো, কারণ আমি যেরকম বলেছিলাম একদম অল্প একটু তেলে আমি করছি। তো তখন না আমার মেয়ে অ্যাকচুয়ালি স্কুল থেকে চলে এসেছিলো, সেজন্য আমি ওপরে চলে গেছিলাম দেখতে। বাট এইখানে না একটু লেগে গেছিলো, কিন্তু তাও কোনো অসুবিধা হয়নি, একটা স্মোকি ফ্লেভার চলে এসেছিলো। তো দেখো তারপরে না আমি এখানে আরও ভেজিস দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম, টমেটো অ্যান্ড হচ্ছে গাজর। আর এখানে কালার্সগুলো দেখো গাইজ, এত সুন্দর কালারফুল। আর এখানে না ঢেকে ঢেকে আমি এখানে রান্নাটা করছিলাম। এগুলোকে আর বেশি সিদ্ধ করবো না, আমি অ্যাকচুয়ালি ঢেকে দিচ্ছিলাম ব্রকলির জন্যে। ব্রকলিও কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তো আমার অলমোস্ট হয়েই গেছিলো। এরপরে দেখো পনির কিউবসগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি আবার দিয়ে দিলাম। আর এখানে কালার্সগুলো দেখো গাইজ, তোমরা না যত কালারফুল ভেজিস খাবে তত তোমাদের হেলথের জন্য ভালো। তো সেজন্য আমি যত পেরেছি একটু কালারফুল ভেজিস নেওয়ার চেষ্টা করেছি। এইগুলো তো শীতকালে আরামসে পাওয়াই যায়, সেজন্য আমি এগুলো নিয়ে নিয়েছি। তো আমার কিন্তু অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু অলরেডি গ্যাস অফ করে দিয়েছিলাম, কারণ এটার যে কুকিং প্রসেস অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে দেখো গাইজ কতটা ডিলিশিয়াস লাগছে, আর সত্যি খেতেও ডিলিশিয়াস হয়েছিল। এই যে কোয়ান্টিটিটা আমি করেছিলাম সেটা কিন্তু রাত্রিরে অ্যান্ড দুপুরবেলায় খাওয়ার জন্যে। তোমরাও কিন্তু এরকম করে বানিয়ে দেখো, ডেফিনেটলি দেখো। আই হোপ তোমাদের এই রেসিপিটা খুব খুব ভালো লেগেছে, আর ভালো না লাগলেও কিছু করার নেই, কারণ এই রেসিপিটা সত্যি ইয়াম্মি একটা রেসিপি। যদি তোমাদেরকে আমার উপর একদম বিশ্বাস নেই, তো তোমরা ডেফিনেটলি একবার বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে এসে জানাতে হবে যে তোমাদের কেমন লেগেছে। তো আজকে যে ব্লগটা আমি এখানেই শেষ করছি। এটা তেমন কোনো ব্লগ না, এটা অ্যাকচুয়ালি একটা রেসিপির ব্লগ ছিল, সেই জন্য আমি নিয়ে এসেছিলাম। তো আশা করি আবার তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও ব্লগে দেখা হবে। আর আরেকটা কথা, আমি ভাবছি লাইভে আসার ব্যাপারে। তো আমি তো কোনোদিন লাইভ করিনি, তো তোমরাও কিন্তু অবশ্যই একটু জয়েন করো। কবে আসবো, আশা করি আজকেই আসবো, দেখছি। কিন্তু আমি আসলে অবশ্যই তোমাদেরকে জয়েন করতে হবে, আর আমাকে সাপোর্ট করতে হবে। তো আজকের জন্য বাস এতটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, তব তক के लिए बाय बाय।